হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে রান্না করেছিলাম ফ্রাইড রাইস, আর তাই চলে আসলাম আপনাদের সাথেও শেয়ার করতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি রসুন কুচি ও আদা কুচি। এবার ভালো মতো ভেজে নিব, বেশি লাল করে ভাজবো না। এবার ভাজা হয়ে গেলে দিয়ে দিব গাজর কুচি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। চুলার আঁচটা আমি হাই পর্যায়ে রেখেছি এবং গাজরগুলো ভেজে নিচ্ছি। গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি গাজর কুচিটাই আগে দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সিম। আমি এখানে 3 ধরনের সবজি অ্যাড করেছি, আপনারা চাইলে এর থেকে আরও বেশি সবজিও অ্যাড করে নিতে পারেন। আমি এখন সবগুলো সবজি ভালো মতো ভেজে নিব। চুলার আঁচটা আমি বাড়িয়ে রেখে সব সবজি ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি সবগুলো সবজিকে একটা সাইড করে রেখে দিব এবং এক পাশে আমি একটা ডিম ভেঙে দিয়ে সামান্য লবণ ও সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে আগে ডিমটা ভেজে নিয়ে তুলে রাখতে পারেন, তারপর সবজিগুলো দিয়ে ভেজে নিতে পারেন। ডিম ভাজা হয়ে গেলে আমি এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করব টমেটো সস, সয়া সস, সামান্য একটু ভিনেগার এবং চিলি ফ্লেক্স। সব কিছু দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এবারে কিছুক্ষণ ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পোলার চালগুলো দিয়ে দিলাম। পোলাওয়ের চালগুলো আমি আগে ভালো মতো ধুয়ে বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একদম বেশি সিদ্ধ করে নিইনি, 80% পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবারে সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি এবং সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। দিয়ে আমি ধনিয়া পাতা উপর দিয়ে এখন ভালো মতো সব কিছু মিশিয়ে নিব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন। কথা বলতে বলতেই কিন্তু আমার রান্নাটা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।